নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা পুরনো দিনের একটা রেসিপি, নারকেল ছোলা দিয়ে কচু। খুব কম বাড়িতে এখন এই রান্নাটা হয়, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 আঁটি কচু নিয়েছি। আমাদের বাজারে এইভাবে কেটেই বিক্রি হয়, কিন্তু গোটা কচুগুলো নিলে কচুর আঁশগুলো ছাড়াতে সুবিধা হয়। দুরকম কচু দেখবেন, সবুজ আর লাল। লাল কচুগুলোই বেশি ভালো। ছুরি দিয়ে আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার কচুগুলো ভালো করে ধুয়ে কড়াইতে নিয়ে জল দিয়ে 10 মিনিটের মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় নুনও দেব। অনেক কচুতে একটু গলা ধরে, তাই সেদ্ধ করার সময় 3 টেবিল স্পুন ভিনিগার দেব। ভিনিগার বা তেঁতুলের জল দিলে গলা ধরার সম্ভাবনাটা থাকে না। কচু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরিতে জল ঝরিয়ে রাখতে হবে। এটা বানাতে আমাদের লাগবে নারকেল কুচি বা নারকেল কোড়ানোও দিতে পারেন, আর 3 টেবিল স্পুন কাঁচা ছোলা। ছোলাটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা পেস্ট তৈরি করব। এর জন্য 1 ইঞ্চি আদা গ্রেট করব। এর মধ্যে 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরা গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর জল দিয়ে গুলে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল নেব। তেলটা গরম হলে নারকেলটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, তুলে আলাদা রাখবো। কিন্তু নারকেল কোড়া দিলে মশলার সাথে কষাতে হবে। এবার ওই তেলে গোটা জিরা 1 টেবিল স্পুন আর তেজপাতা সম্বার দেব। সম্বারের সুন্দর গন্ধ বেরোলে ওতে মশলার যে পেস্টটা সেটা দেব। ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে ছোলাগুলো দেব। আবার ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কচু যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেব। সেটা দিয়ে ভালো করে কষাতে হবে। এবার এতে স্বাদ মতো নুন দেব। এই কচু দিয়ে যে জলটা বেরিয়ে আসবে সেটা পুরো টেনে নিতে হবে। ইলিশ মাছের মাথা দিয়েও এই কচুটা ভালো লাগে, কিন্তু আমি নিরামিষটাই পছন্দ করি। মশলার সাথে কচুগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। অনেকটা যখন টেনে আসবে তখন ভেজে রাখা নারকেলটা দিয়ে দেব। আবার ভালো করে কষাতে হবে। কচু দিয়ে প্রায় তেল বেরিয়ে এসছে। এই সময় আমি স্বাদ অনুপাতে চিনি দেব। আবার ভালো করে কষাতে হবে। কচুটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের নারকেল ছোলা কচু রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে এটা দারুণ লাগে। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।